বাস্তব নিয়ে কিছু আলোচনা করে চলে যাব ইনশাআল্লাহ। তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। আমি যে জায়গায় ওয়াজ করি ক্লাসের মতো আমার সঙ্গে উত্তর দিতে হবে। ইসলাম মানে হচ্ছে শান্তি। আজকে শান্তির ধর্মে অশান্তি কেন? মুসলমানের মাঝখানে সব আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পত্তি সব রয়েছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মুসলমানের মাঝখানে খুঁজলে দেখা যায় একটাই জিনিসের অভাব, সেটা হলো শান্তি। শান্তি শান্তি। আজকে মুসলমানের মধ্যে বাপ বেটায় অশান্তি, বাবা ছেলেতে অশান্তি, মা বেটিতে অশান্তি, স্বামী স্ত্রীতে অশান্তি, সর্ব জায়গায় যেন একটা অশান্তির আগুন মুসলমানের মাঝখানে জ্বলে যাচ্ছে। মুসলমান আজকে এই অশান্তি কেন আমাদের ধর্মে এলো? কেন এই শান্তির ধর্মে অশান্তি নেমে এলো? এই শান্তির মূল কারণ যতক্ষণ আমরা বার করতে পারবো না, অশান্তি কেন এলো যতক্ষণ আমরা এটা জানতে পারবো না, অতক্ষণ এখান থেকে উঠবো না ইনশাআল্লাহ। অতক্ষণ এখান থেকে উঠবো না ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই সকলে প্রত্যেক দিন নারে তাকবীর, আরেকবার নারে তাকবীর, একটু উচ্চ আওয়াজে নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে যতক্ষণ এই অশান্তির কারণ খুঁজে পাবো না তখন উঠবে না ইনশাআল্লাহ। তো আজকে মুসলমান আমাদের ধর্মে শান্তির ধর্ম, অশান্তি কেন? ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এক বিরাট বিশাল ধর্মের নাম, যে ধর্ম আপনার আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া নেওয়া, অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি দুনিয়া আখিরাতের সমস্ত কামিয়াবি সবকিছু ইসলামের মধ্যে রয়েছে। কেমন করে আপনি চলাফেরা করবেন, কেমন করে উঠা বসা করবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে রাজনীতি করবেন, সব শিক্ষা ইসলাম দেয়। তাই ইসলাম এক বিরাট বিশাল ধর্মের নাম। এই ধর্মের কোনো একটা দিক দিয়ে কোনো আলিম ওলামা আলোচনা করে শেষ করতে পারবে না। তাই আমি একটা টপিকস আজকে বেছে নিয়েছি যে আমাদের জীবনে অশান্তি দেখা যায় অনেকের মাঝখানে। এই আমাদের জীবনে শান্তি পাওয়ার জন্য কি করতে হবে, কি করলে আমাদের জীবনে শান্তি নেমে আসবে, এই শান্তি পাওয়ার জন্য আমি গুনাহগার কোরআন ও হাদিস থেকে শুনে শুনে 15টি আমল নিয়ে এসেছি। 15টি আমল নিয়ে এসেছি। এইগুলো যদি আমি আপনি মেনে চলি তাহলে আমার আপনার জীবনে শান্তি আসবে, জীবনে বরকত পাবো। তো জীবনে বরকত পাওয়ার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে যে কাজটা করতে হবে, 1 নাম্বার, জীবনে বরকত পাওয়ার জন্য আমাকে আপনাকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। কি করতে হবে? 1 নাম্বার, আমাকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। আমি আপনি যদি আমাদের জীবনে বরকত পেতে চাই, জীবনে বরকত পাবে যারা ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, যারা তারা জীবনের মধ্যে বরকত পাবে। আজকে ঈমান আনার পর তাকওয়া ভিত্তিক জীবন আমরা যাপন করতে পারি না বলে আমাদের মাঝখানে শান্তির অভাব দেখা যায়, আমাদের ধর্মের মধ্যে অশান্তি এসে গিয়েছে। তাই আমরা ঈমান আনার পাশাপাশি তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমাকে আপনাকে ইবাদত করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে হবে। আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। আমি যে কাজ করব, যেটাই করব, আমি সব সময় ভাববো যে আল্লাহ পাক আমাকে দেখতেছে। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ আমাকে দেখতেছে। এই ভয় নিয়ে আমাকে চলতে হবে। তাকওয়ার সঙ্গে নামাজ পড়তে হবে, তাকওয়ার সঙ্গে ইবাদত করতে হবে, তাকওয়ার সঙ্গে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির করলে কি হয়? মানুষ যখন গুনাহ করতে 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 দিলটা, অন্তরটা ময়লা হয়ে যায়, ওই ময়লা লাগা অন্তরটা, কলবটা সাফা করার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের নোংরা লাগা, গুনাহে পড়ে যাওয়া কলবটা সাফা হয়ে যায়। তো 1 নাম্বার আমরা কি পেলাম? ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। তারপর আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, হাদিসের দিকে যাব না, তাকওয়ার উদাহরণ হাদিস থেকে যদি সাহাবাদের ব্যাখ্যা বলতে যাই অনেক সময়, তাই আমি বলবো
এই তাকওয়া আল্লাহর ভয় এটা কেমন করে আপনি পালন করবেন? যেমন আজকালকার যুবকেরা রাত্রিবেলায় যখন রুমের মধ্যে ঘুমিয়ে যায়, একা একা রুমে যখন ঘুমিয়ে যায়, জানলা দরজাগুলো সব বন্ধ করে দিয়ে মোবাইলের মধ্যে ইউটিউব ফেসবুক করতে করতে তারা ঘুমিয়ে যায়। যখন মোবাইলের মধ্যে আমার যুবক ভাইয়েরা ইউটিউবের মধ্যে যখন একটা ইসলামিক আলোচনা শুনে, একটা ওয়াজ শুনে অথবা গজল শুনে, শুনতে শুনতে যখন তার নিচে একটা নাটক এসে গেল অথবা একটা সিনেমা এসে গেল, একটা গান এসে গেল, যখন ওই যুবক ভাইটা ভাববে না না না, এই একা রুমের মধ্যে আমি এই গান শুনবো না, কারণ এইখানে পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ ইসমাসিননি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, তাই কেউ না দেখুক, আল্লাহ অবশ্যই দেখবে। তাই আপনি ওই গানটা পেলে না করে, সিনেমাটা পেলে না করে যখন ওটাকে বাদ দিয়ে আপনি ইসলামিক আলোচনাটা শুনতে থাকলেন, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে তাকওয়া রয়েছে, আপনার অন্তরে আল্লাহর ভয় রয়েছে। তো আমি তাকওয়ার ব্যাখ্যা আর দিব না। তাকওয়া মানে আল্লাহর ভয়। আপনি সব সময় ভাববেন আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সঙ্গে রয়েছে, আল্লাহ আমার কাছে রয়েছে, আমি যেটাই করি আল্লাহ দেখে। তাই এই ভয়টা নিয়ে যখন কোনো মানুষ চলাফেরা করবে, আল্লাহর ভয় নিয়ে যখন চলাফেরা করবে, ওই মানুষটা অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালা হয়ে যাবে। ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেছিলেন তারা, যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছিলেন। ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার জন্য অনেকে আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছিলেন। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর সঙ্গে বন্ধু বানিয়ে ফেলেছিলেন, তাকওয়া ভিত্তিক ঈমান এনে যারা তাকওয়ার সঙ্গে আমল করেছিলেন, তারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছিলেন। তাই আল্লাহ তাদের কথা কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে চাও, অনুসরণ করো আমার মাহবুব বান্দাদের, আমার ওলি বান্দাদের অনুসরণ করে চলো। যারা পৃথিবী থেকে আমার সঙ্গে বন্ধুত্ব করে গিয়েছিলেন, তাদের অনুসরণ করে চলো। আল্লাহর ওলিদের অনুসরণ করে চলো। যদি তাদের অনুসরণ করে তোমরা চলো, তাদের দেখানো মত অনুযায়ী যদি চলো, তাহলে অবশ্যই আপনি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলবেন, আর সেই রাস্তায় চললে আপনি জান্নাতি হতে পারবেন। তাই অনেকে বলে যে কোন পীর কি মানুষকে জান্নাতে নিতে পারে নাকি? পীর জান্নাতে নিতে পারে না, এটা সঠিক কথা। কিন্তু একজন হক্কানি পীর, একজন হক্কানি আলিম ওলামা তোমাকে যে পথ দেখাবে, একজন হক্কানি পীর তোমাকে যে সবকটা দিবে, সেই অনুযায়ী যদি আপনি চলাফেরা করেন, সেই অনুযায়ী যদি আপনি আমল করেন, অবশ্যই তার দেখানো পথ অনুসারে চললে আপনি জান্নাতি হতে পারবেন। তাই আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেছেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর হুকুমকে মানো, তারপর আমার রাসূলের হুকুম মানো, আমার রাসূলের অনুসরণ করো। যখন দুনিয়ার জমিনে আমার রাসূল থাকবে না, তখন তোমরা কি করবে? ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদের অনুসরণ করে চলবে। এখন কি নবী আছে? সাহাবা আছে? নেই। তাহলে এখন কার অনুসরণ করে চলতে হবে? আল্লাহর ওলিদের, হক্কানি বান্দাদের, মুমিন বান্দাদের অনুসরণ করে আমাদের চলতে হবে। তো আমার আলোচনা সেই দিকে নয়। আমরা জীবনে বরকত পেতে হলে এক নাম্বার কি করতে হবে? ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে, তাহলে আমরা জীবনের মধ্যে বরকত পাবো। 2 নাম্বার, আমাদের জীবনে বরকত পেতে হলে যে কোনো কাজের শুরুতে অথবা কথার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আমার সঙ্গে উত্তর দিন। 2 নাম্বার কি বলেছি? যে কোনো কাজের শুরুতে অথবা কথার শুরুতে বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম বলে শুরু করতে হবে। যে কোনো কথার শুরুতে অথবা কাজের শুরুতে যদি আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করি অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, আল্লাহ পাক ওই কাজের মধ্যে ওই কথার মধ্যে বরকত দিয়ে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যখন ঘর থেকে বাহির হয়ে যাব দোয়া পড়ব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহর তাওয়াক্কাল করে, আল্লাহর উপর হাওলা করে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আপনার বাড়ি, আপনার ঘর বাড়ি, ধন সম্পত্তি দেখার মালিক আল্লাহ। আল্লাহ যখন দায়িত্ব নিয়ে নিবে কোনো ক্ষতি আপনার হবে না। যখন আপনি রাস্তাঘাটে যানবাহনের মধ্যে চড়বেন, যানবাহনে পা দেওয়ার সময় আপনি বলবেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া পড়ে যখন আপনি যানবাহনে চড়বেন আপনার আর কোনো বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আল্লাহ ঘটিয়ে দিবে না। তাই প্রত্যেকটা কাজের শুরুতে অথবা কথার শুরুতে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের কাজ শুরু করতে হবে। করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বো। আসুন এবার 3 নাম্বার, আমাদের জীবনে বরকত পেতে হলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাইক এরকম করছে কেন? একটু বাইস কমিয়ে দাও। আমাদের জীবনে বরকত পেতে হলে কি করতে হবে? আরে বলুন। 5 ওয়াক্ত নামাজ। এবার কাম সেরেছে। আসল কথায় হাত। নামাজ পড়া যা ঝামেলা ঠান্ডার দিনে। একজন মুমিনের কাছে শীত পর্যন্ত হার মানায়। একজন মুমিনের কাছে কি হয়? শীত হার মানিয়ে যায়। যখন একজন মুমিন ঠান্ডার মধ্যে উঠে নামাজ পড়ে শীত পর্যন্ত হার মানিয়ে যায়। তো নামাজের বিষয়ে আলোচনা করলে অনেক সময়, সংক্ষেপে বলছি 3 নাম্বার, আমাদের জীবনে বরকত পেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে আমাদের ঈমান আছে বলে আমরা দাবি করতে পারবো না, নিজেকে মুমিন বলে আমরা দাবি করতে পারবো না। তাই যদি ঈমান আনার পর নিজেকে মুমিন বলে দাবি করতে চাই, নিজেকে ঈমানদার বলে দাবি করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে নামাজ পড়তে হবে। কারণ দিনের মধ্যে প্রবেশ করার প্রধান গেটটা হচ্ছে নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন। যদি আমি আপনি নামাজ না পড়ি তাহলে নিজেকে মুমিন দাবি করতে পারি না। এটা আমার কথা নয়, আল্লাহর নবী বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাইনার রাসূলা ওয়া বাইনাল কুফরা তারাকাস সালাত। একজন মুমিন আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন হিন্দু অথবা একজন অমুসলিম সে নামাজ পড়ে না, আর একজন মুসলমান মুমিন নামাজ পড়ে। পার্থক্য দুজনের মধ্যে এটাই। তা আমি আপনি যদি নামাজ না পড়ি কেমন করে মুমিন দাবি করব? মুসলমান কেমন করে আমার জীবনে শান্তি আসবে? কেমন করে আমি জীবনে বরকত পাবো? আমাদের কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ নেই, আমাদের আল্লাহর ভয়ে কোনো আমল নেই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, যদি তাকওয়া আমাদের অন্তরে থাকতো, তাহলে আমরা গরিবের হক মেরে খেতাম না, মিথ্যা কথা বলতাম না, চুরি করতাম না, জিনা করতাম না, মদ খেতাম না, জুয়া খেলতাম না। আমরা যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতাম, আল্লাহ যদি আমাদেরকে সব সময় দেখতেছে এটা যদি ভাবতাম, আমাদের মাঝখানে অশান্তি থাকতো না, মারামারি কাটাকাটি আমাদের মাঝখানে পাটিবাজি থাকতো না। তাই এগুলো বলতে গেলে অনেক সময়। তাই 3 নাম্বার, আমাদের জীবনে বরকত পেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি আমি মুমিন বলে নিজেকে দাবি করতে পারবো না। আর আমি আপনি যদি ঈমান হারিয়ে মরে যাই, বেঈমান হয়ে মরে যাই রে মুসলমান, তাহলে আমার আপনার কবরের মধ্যে আযাবের শেষ থাকবে না। যখন আমি আপনি ঈমান হারিয়ে কবরের মধ্যে যাব, যখন আমার আপনার মরণের চিঠি দিয়ে আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিবেন,
যখন আমার আপনার জন্য মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক মানুষটা আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার মায়া ত্যাগ করে চিরদিনের জন্য আত্মীয় স্বজন মা বাবাকে এতিম করে দুনিয়া ছেড়ে যাচ্ছে। একজন মানুষকে যখন মরণের পর সাদা কাফনে পেঁচিয়ে যখন 4 জন তাকে খাটলির মধ্যে করে নিয়ে যায়, তখন ওই মর্দা ভাবতে থাকে, আহারে এই 4 জন মানুষ এরা মনে হয় আমাকে দুষ্পনি করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। এই কথা বলার পর মর্দা চিন্তা করবে, ভেবে দেখবে যে না না, আমার খাটলি যারা ধরেছে এরা আর অন্য কেউ নয়, এরা আমারই বাবা, আমারই চাচা, আমারই ভাই, আমারই নিজের আত্মীয় স্বজন, এরা আমাকে নিয়ে কবরে রাখার জন্য যাচ্ছে। এই কথা ভেবে মর্দা চিৎকার করতে থাকবে, না না না, আমাকে কবরের দিকে নিয়ে যেও না, আমাকে অন্ধকার কবরে নিয়ে যেও না। কিন্তু ওই সময় মর্দার চিৎকার কেউ শুনতে পারবে না। এমনি ভাবে সংক্ষেপ করে বলছি, সর্বশেষ যখন মুর্দাকে কবরের মধ্যে নিয়ে নামানো হবে, মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুর্দা ভাববে যে কবরের মধ্যে যে 3 জন মানুষ আমাকে রেখে বাঁশ বিছিয়ে দিতেছে, মনে হয় এরা আমার সঙ্গে থাকবে, এরা মনে হয় উঠে চলে যাবে না। এমনি ভাবে মুর্দা যখন চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে যেও না, যেও না, যেও না, যখন সর্বশেষ ওই 3 জন মানুষও কবরের মধ্যে থেকে বাঁশ বিছিয়ে দিয়ে চলে আসলো, উঠে চলে আসলো, মুর্দা অসহায় হয়ে চিৎকার করতে থাকে, আরে আমাকে একা একা অন্ধকার কবরে রেখে চলে গেল, আমি কেন এই মাটির ঘরে, আমি কেন এই পোকামাকড়ের ঘরে, আমি কেন এই সাপ বিচ্ছুর ঘরে, আমি কেন এই কাদা মাটির ঘরে। এই কথা মুর্দা চিন্তা করে যখন চিৎকার করতে থাকবে, ওই সময় মুর্দা বড় একা হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। যেমন একটা মানুষ সাঁতার না জানা মানুষ যেরকম সাগরের মধ্যে পড়ে গেলে অসহায় হয়ে যায়, ওই রকম একটা কবরবাসী সাঁতার না জানা মানুষের মতো অসহায় হয়ে পড়ে যায়। যখন মুর্দা চিৎকার করবে, কবরের মধ্যে একা একা চিৎকার করতে থাকবে, ওই সময় আমার আপনার নবী গরিবের গঙ্কার শাফিউল মুজনবিন আমিনার লাল মদিনার দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলবে, হে আমার গুনাহগার উম্মত, তুমি কেন কাঁদতেছো? সবাই তোমাকে ভুলে যেতে পারে, ভুলে যেতে পারে, কিন্তু আমি রাসূল তোমাকে ভুলে যাইনি। কেমন নবী পেয়েছি আমরা? ওই মুসিবতের সময় যখন আত্মীয় স্বজনরা আমাকে রেখে চলে আসবে, ওই সময় আমার নবী এসে বলবে, হে আমার উম্মত, সবাই তোকে ভুলে যেতে পারে, আমি রাসূল তোকে ভুলে যাইনি। সেই নবীকে আমরা চিনি না। শুধু তাই নয়, হাসরের ময়দানের মধ্যে মানুষ যখন নফসি নফসি করতে থাকবে, হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষগুলো উঠবে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগুলো চলে গিয়েছেন, সমস্ত নবীদের উম্মতেরা হাসরের ময়দানে দাঁড়াবেন। এমনকি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি আছে সকলেই হাসরের ময়দানে দাঁড়াবেন। আর সেই দিন 50,000 বছর দাঁড়াতে হবে। কয় হাজার বছর? হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াতে হবে। সূর্যটা মাথার আধা হাত উপরে এসে যাবে। আজকে যে সূর্য পৃথিবী থেকে কোটি কোটি গুণ উপরে, যে সূর্যের একটা মাত্র মুখ, সেই সূর্যের রোদের তাপ আমরা সহ্য করতে পারি না। আজকে যে সূর্যের একটা মুখ, এই সূর্যের যখন প্রচুর রোদ উঠে, তাপ হয়, আমরা রোদ্রে থাকতে পারি না। আর কাল কিয়ামতের দিন ওই সূর্যের 12টা মুখ হয়ে যাবে। সূর্য মাথার আধা হাত উপরে এসে যাবে। সূর্যের তাপে মানুষ নফসি নফসি করতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মজকটা টকবক টকবক করতে থাকবে। সূর্যের তাপে মানুষের শরীর থেকে এত ঘাম ঝরবে, নিজের শরীরের পাসিনার মধ্যে মানুষ ডুবে যাবে। কেউ আঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, কেউ বুক পর্যন্ত, কেউ পুরো ঘামের মধ্যে ডুবে সাঁতার কাটতে থাকবে। কারণ যে যে পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ ঘামের মধ্যে ডুবে যেতে থাকবে। মাটিটা তামার মতো লাল হয়ে যাবে। আমার ভাইরা বলুন, সেই হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে।
আজকে যে সূর্যের তাপ সরাসরি পৃথিবীর জমিনে আসে না, আপনি সায়েন্স খুলে দেখুন, এই সরাসরি সূর্যের তাপ 7টা ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরের মধ্যে সূর্যের তাপটা পড়ে, সেই ওজোন স্তর থেকে তাপটা সাপ্লাই হয়ে পৃথিবীর মধ্যে আসে। এই তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু হাসরের ময়দানে ওই তাপ সরাসরি আমাদের শরীরে এসে লাগবে। বলুন কি করে আমরা সেই দিন সহ্য করব রে মুসলমান? হাসরের ময়দানে যখন মানুষ নফসি নফসি করতে থাকবে, মাথার আধা হাত উপরে সূর্যটা এসে যাবে, মানুষ নিজের শরীরের ঘামের মধ্যে ডুবে যাবে। সেই দিন আল্লাহর নবীকে হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মানুষগুলো নাকি উলঙ্গ হয়ে উঠবে, শরীরে কোনো কাপড় থাকবে না। ওই সময় আল্লাহর নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে আমার বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাসরের ময়দানে একটা মানুষের শরীরেও কাপড় থাকবে না। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, পাহাড় পর্বতগুলো ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে। কবরের মধ্যে থেকে মানুষগুলো কেল্লা ঘাসের মতো উঠতে থাকবে। কবরের মধ্যে থেকে মানুষগুলো উঠে সোজাসুজি আল্লাহর আরশের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর নবী বলছে, ও আমার বিবি আয়েশা, কার শরীরে কাপড় আছে আর কার শরীরের মধ্যে কাপড় নাই, এতটুকু দেখার সময় কোনো মানুষের সেই দিন থাকবে না। সেই কঠিন মুসিবতের দিনে মানুষ নফসি 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 করতে থাকবে। মানুষ নিজের বাপের কাছে যাবে, মায়ের কাছে যাবে, তারা পরিচয় দেবে না, তাড়িয়ে দেবে। এই কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে 30 পারা সূরা আবাসার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন কেউ তোমাকে পরিচয় দেবে না, কেউ তোমাকে পরিচয় দেবে না। তাহলে কি তুমি ভেবেছো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার পরিচয় দিবে? না না না, আল্লাহ পাক এটা 29 নম্বর পারা সূরা মুমতাহিনায় জানিয়ে দিয়েছেন, لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصلون بينكم والله بما تعملون خبير। আল্লাহ পাক বলছেন, ওই দিন তোমাদের আত্মীয়তার বাঁধন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, শুধুমাত্র নেক আমল ছাড়া। তাহলে কি তুমি ভেবেছো আমি পৃথিবীর জমিনে অনেক ধনী ধন সম্পদওয়ালা বাদশা, এটা দিয়ে কি পার পাবো? আল্লাহ পাক এটাও 29 নম্বর পারা সূরা হাক্কার মধ্যে জানিয়ে দিলেন, মা আগনা আন্নি মালিয়া, তোমার মাল তোমাকে বাঁচাবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার বাদশাহী তোমাকে বাঁচাবে না, তোমার রাজত্ব তোমাকে বাঁচাবে না। তাহলে সেই দিন কে তোমাকে বাঁচাবে? সেই দিন আল্লাহ পাক যদি তোমাকে বাম হাতে আমলনামা দেয়, তুমি নিশ্চিত জাহান্নামী। যদি ডান হাতে আমলনামা দেয়, তুমি জান্নাতি। এইদিকে আলোচনা আমি করব না। এই বাম হাতে আর ডান হাতে আমলনামা নিয়ে যদি বিস্তারিত তাফসীর করতে যায়, অনেক সময় অনেক দূরের অনেক বক্তা এসেছে আলোচনা করবে, তাই আমি সংক্ষেপে বলছি, যদি বাম হাতে আমলনামা পাই, আমার দুঃখের শেষ থাকবে না। আল্লাহ বাম হাতে আমলনামা দিয়ে বান্দাকে বলবে, এটা তোমার আমলনামা। বান্দা মিথ্যা কথা বলবে, না আল্লাহ এটা আমার আমলনামা নয়। আল্লাহ বলবে এটা তোরই আমলনামা, বলবে না আল্লাহ আমার আমলনামা নয়। আল্লাহ সঙ্গে সঙ্গে তার ফেরেশতাকে ডাক দিবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
কিরামান কাতিবিনকে ডেকে বলবে, হে আমার ফেরেশতা বল এটা কার আমলনামা? ফেরেশতা বলবে, আল্লাহ এটা তোমার এই বান্দারই আমলনামা, আমি ঠিক লিখেছি, এটা এরই আমলনামা। বান্দা চাপাবাজি করবে, বলবে না আল্লাহ এটা আমার আমলনামা নয়। আল্লাহ পাক তখন ওই বান্দাকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াতে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বান্দার সঙ্গে আর কথা বলবে না। আল্লাহ বলে, তোর সঙ্গে আর আমার কোনো কথা নেই। মুখের মধ্যে মোহর মেরে দিবে। কি করবে? মোহর মেরে দিবে। বান্দার কথা বলতে পারবে না। সেই দিন আল্লাহর সঙ্গে বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে। এই হাত দিয়ে তুমি কার চুরি করেছো, কাকে অন্যায় ভাবে মেরেছো, কার ক্ষতি করেছো, তোমার হাত সাক্ষী দেবে। এই পা দিয়ে কোন গান বাজনায় গিয়ে লিপ্ত হয়েছো, কোন ধামাকায় গিয়েছিলে, কোন ড্যান্সে গিয়েছিলে, কোথায় গিয়ে তুমি থিয়েটারে লিপ্ত হয়েছে, সিনেমায় গিয়েছিলে, সব কিছু তোমার এই পা সাক্ষী দিবে। তাই রে মুসলমান, সেই দিন আমরা আল্লাহর কাছে থেকে কোনোভাবেই রেহাই পাবো না। সেই দিন যখন সাক্ষী দেবে তখন তুমি কোথায় যাবে? তাই মুসলমান সতর্ক করে দেই, এই আমাদের মাঝখানে আসতেছে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর আমরা হিসাব করে রেখে দিয়েছি, রাত 11:30 যখন পার হবে, বান্দা 11:30 পার হয়ে যায়, 12টা বাজবে, 31st নাইট, আনন্দ, হ্যাপি নিউ ইয়ার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, পুরো একদম আনন্দের সংবাদ পৌঁছানো মুসলমান। সকালবেলা হলে 1000 টাকা 500 টাকা করে জমা করে ডিজে ভাড়া করে নিয়ে পার্কে চলে যাওয়া, গার্ডেনে চলে গিয়ে বাস পিকনিকের নাম করে গান বাজনায় লিপ্ত হওয়া, মদে লিপ্ত হওয়া, ছেলে মেয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এইগুলো শুরু হয়ে যায়। তাই আমি অনুরোধ করব, আপনি যা করেন সব আপনার আমলনামায় লেখা হচ্ছে মুসলমান, কিয়ামতের দিন সব দেখানো হবে। তাই আমি অনুরোধ করব, এই হ্যাপি নিউ ইয়ার, এই পিকনিক, এটা আমাদের কৃষ্টি কালচার নয়, এটা মুসলমান ধর্মের কৃষ্টি কালচার নয়। ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলামে পিকনিক পার্টিতে যাওয়া, হ্যাপি নিউ ইয়ার পালন করা সম্পূর্ণরূপে হারাম। হ্যাপি নিউ ইয়ারের একটা মেসেজ সেন্ড করা আমাদের জন্য হারাম। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে পিকনিক পার্টিতে গিয়ে একটা দানা আমাদের পেটের ভিতরে দেওয়া আমাদের জন্য হারাম। আপনি চিন্তা করুন, এই হ্যাপি নিউ ইয়ার পিকনিক পার্টি এটা আমাদের উৎসব নয়, এটা অন্য অন্য জাতিদের উৎসব। তাই আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা ফাহুয়া বিকওমিহিম, তুমি যার অনুসরণ করবে তার সঙ্গে তোমার হাসর হবে। তাহলে তুমি যদি অন্য অন্য জাতির অনুসরণ করো, ইহুদি মুশরিকদের অনুসরণ করো, তার সঙ্গে যদি তোমার হাসর হয়, বলো তুমি জাহান্নামী না জান্নাতি। কারণ ইহুদি খ্রিস্টানেরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল জাহান্নামী হবে। তাই আমরা কারো অনুসরণ করব না, রাসূলের অনুসরণ করে চলবো, আল্লাহর হুকুমকে মেনে চলবো, তাহলেই জান্নাতি হতে পারবো। তাই আজকে আমরা যারা অন্য অন্য মানুষের অনুসরণ করি, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে চলতে গিয়ে পিকনিকের মতো জঘন্য গুনাহে লিপ্ত হয়ে যায়, মুসলমান তোমার কি এটা কথা স্মরণ হয় না? এটা কি তুমি মনে করনি যে তোমার জীবন থেকে 1 বছর কমে গেল, তোমার হায়াতে জিন্দেগি থেকে 1 বছর চলে গেল, তার মানে 2023 সালটা তোমার জীবন থেকে চলে গেল। তার মানে তুমি কবরের দিকে এগিয়ে যাওয়ার জন্য 1 ধাপ এগিয়ে গেলে, 1 পা কবরের দিকে অগ্রসর হয়ে গেলে। তুমি কি একবার ভেবেছো এই 2023 সালটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছিলে? রমজান মাসে 30টা রোজা তুমি রেখেছিলে কিনা? তুমি দান খয়রাত করেছো কিনা? এতিম মিসকিনকে ভালোবেসেছো কিনা? আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা? মা বাবার খেদমত করেছো কিনা? এইগুলো তোমার ভাবনা চিন্তা নেই। 2023 সাল যে গুনার মাধ্যমে কাটিয়ে দিলে, এগুলোর চিন্তা তোমার মাঝখানে নেই। তোমার জীবন থেকে 1 বছর কমে গেল,
গিয়ে 2024 সাল এসে গেল, 24-এর মধ্যে তুমি পা দিলে, এই 24-এর আনন্দ হ্যাপি নিউ ইয়ারের উপভোগ করে তুমি মাতাল হয়ে যাচ্ছ, কিন্তু তোমার এটা খেয়াল নেই যে তুমি কবরে যাওয়ার জন্য 1 বছর তোমার কমে গেল। মুসলমান, তোমাকে এটা খেয়াল করার দরকার ছিল, আল্লাহ পাক আমার জীবন থেকে 1 বছর কমে গেল। মাওলা গো, 1 বছর আমি কত গুনাহ করেছি আল্লাহ, কত নামাজ কাজা করেছি গো মাবুদ, কত তোমার নাফরমানি করেছি, কত রোজা কাজা করেছি, কত নবীর বিরুদ্ধে কথা বলেছি, কত মিথ্যা বলেছি, কত পাটিবাজি করেছি, কত জুয়া খেলেছি, কত জিনা করেছি, কত গান বাজনা করেছি। আল্লাহ পাক এই 2023 সালে যত গুনাহ হয়েছে মাওলা, দয়া করে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ গো, এই 2024 সাল, এই 24 সালে যেন আমার জীবনে একটা গুনাহ না হয় গো মাওলা, 24 সালটা যেন ভালোভাবে তোমার ইবাদত করে কাটিয়ে দিতে পারি, এই খেয়াল আমাদের মাঝখানে নাই। ওরে হতভাগা মুসলমান, আজকে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি, শান্তির মতো একটা ধর্ম ইসলামকে ভুলে গিয়ে দুনিয়াকে চিরস্থায়ী ভেবে নিয়েছি। রে মুসলমান, দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, দুনিয়া আমাদের জন্য ধোঁকা। আল্লাহ পাক 30 নম্বর পারায় জানিয়ে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, ধন দৌলতের লোভ লালসা, এটা তোমাদের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। টাকার লোভ, ধন সম্পত্তির লোভ, এটা তোমাদের মাঝখানে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এই ধন দৌলত টাকা পয়সার পিছনে যখন তুমি ছুটবে রে মুসলমান, ছুটতে 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 হাত্তা যুরতুমুল মাকাবির, গাফিল হয়ে মরে যাবে। ফলে তুমি আখিরাতের কথা, মৃত্যুর কথা ভুলে যাবে। তাই সতর্ক হয়ে যান, মৃত্যু আসার আগে, মরণ আসার আগে সতর্ক হয়ে যান। দুনিয়া চিরস্থায়ীর জায়গা নয়, দুনিয়া একদিন তোমাকে ধাক্কা মেরে বাহির করে দিবে। যা, চলে যা, এই দুনিয়ায় তোর থাকার অধিকার নেই, দুনিয়া থেকে তোমাকে তাড়িয়ে দেবে। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দেয় না, দুনিয়া কাউকে থাকতে দেবে না। মুসলমান, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া তোমাকে একদিন তাড়িয়ে দিবে। তাই দুনিয়া থেকে কবরের জন্য আমল করে যেতে হবে, কবরের জন্য সামান তৈরি করে নিয়ে যেতে হবে। তাই আমি অনুরোধ করবো রে মুসলমান, আপনারা যদি দুটি পা আমাকে আগিয়ে দেন, পা ধরে অনুরোধ করে যাই, এই পিকনিক পার্টিতে যাবেন না, হ্যাপি নিউ ইয়ারে যাবেন না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছেন, যখন একটা মানুষ গান বাজনায় লিপ্ত হয়, গান শুনতে থাকে, ওই সময় তার ভিতর থেকে ঈমানটা বাহির হয়ে চলে যায়। আবার যখন গান শোনা ছেড়ে দেয়, ঈমানটা তার ভিতরে এসে প্রবেশ করে। তাই গান শোনা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি নিশ্চিত জাহান্নামী হবে রে মুসলমান। যখন কোন মানুষ মদের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার ভিতর থেকে ঈমানটা বাহির হয়ে চলে যায়। ওই মানুষটার ওই হালতে যদি মৃত্যু হয়, ওই মানুষটা নিশ্চিত জাহান্নামী হবে রে মুসলমান। তাই মদের মতো জঘন্য জিনিস আমরা পান করব না। এক ঢোক মদ খেলে শরীয়তের ফতোয়া হলো 80টা দূররা মারতে হবে। এটার অনেক হিস্টোরি আছে, সাহাবায়ে কিরামদের মধ্যে থেকে বলবো না। যখন মানুষ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমানটা বাহির হয়ে চলে যায়। ওই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি জাহান্নামী হয়ে যাবে। তাই আমি সতর্ক করে দেব, এই পিকনিকের নামে জঘন্য কাজ, এটার মধ্যে ডিজে ভাড়া করে গান বাজনায় লিপ্ত হয়, এটার মধ্যে জিনা ব্যভিচার হয়, ছেলে মেয়ে একই সঙ্গে গাছের তলায়, পার্কে বসে, জঙ্গলের আড়ালে বসে গল্প করতেছে। এগুলো আমাদের ওইখানে বেশি হয়। আমাদের ওইখানে হাসিনা পার্ক বলে একটা জায়গা আছে, এইখানে 1 জানুয়ারি থেকে নিয়ে 15-20 দিন পুরো পিকনিকের ধুমধাম। আমাদের ওখানে একটা আইবি বাংলা আছে, সেখানে এগুলো হয়। আমার নিজে চোখে দেখা। মুসলমানের সন্তান হয়ে কেমন করে তারা তার ছেলে মেয়েদেরকে এরকম একটা জঘন্য কাজে ছেড়ে দিতে পারে? কেমন করে তারা তাদের বোনকে এরকম কাজে ছেড়ে দিতে পারে, তাদের ভাইকে ছেড়ে দিতে পারে? তারা গিয়ে মদের বোতল নিয়ে, বিহারের বোতল নিয়ে জঙ্গলের কোনায় গিয়ে পান করতেছে, ছেলে মেয়ে জঙ্গলের আড়ালে গিয়ে গল্প করতেছে,
আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, মদ জুয়া বেড়ে যাবে, হে আমার সাহাবারা বুঝে নিও কিয়ামত আর বেশি দেরি নেই। এই জামানা যখন এসে যাবে জানবে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। যখন দুনিয়ার জমিনে মসজিদগুলো হবে চাকচমক, মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না, মসজিদের মধ্যে হিদায়াত থাকবে না, হে আমার সাহাবারা জেনে নিও কিয়ামতের আলামত। আমি সেই দিকে যাব না, তাই সতর্ক করে যাই, আপনারা এইগুলো থেকে দূরে থাকুন। আর আমি মা বোনদেরকে অনুরোধ করতে চাই, মা বোনদেরকে রিকোয়েস্ট করবো, হো আমার মা বোনেরা, তোমাদের জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে নারী, তুমি জাহিলিয়াতের যুগের মতো ওপেন করে নিজের দেহকে মানুষকে দেখিয়ে বেরিও না, ওপেন করে বেপরদায় ঘোরাফেরা করিও না। যদি তোমরা বেপরদায় ঘোরাফেরা করো, জাহিলিয়াতের যুগের মতো চলাফেরা করো, তাহলে তোমাদের মরণের পর কঠোর শাস্তি রয়েছে। বেপরদায় চলার কারণে মা বোনদেরকে জাহান্নামে অসংখ্য শাস্তি হবে। তাই আমার সময় সংক্ষেপ বলে আমি এই দিকে যাচ্ছি না। তাই অনুরোধ করব, মা বোনেরা, পর্দার সঙ্গে চলুন। পর্দা তোমাদের জন্য ফরজ। তোমাদের মডেল হবে আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সরদার হবে। তার অনুসরণ তোমাকে করতে হবে। কোন সিরিয়ালের, কোন কিরণমালা, কোন সিরিয়ালের নায়িকার অনুসরণ করে তোমাকে চলা যাবে না। কোন নায়িকার অনুসরণ করে পোশাক তোমাকে পরা যাবে না। কারণ আল্লাহর নবী নারীদের ইজ্জত দিয়েছেন, নারীদের মর্যাদা অনেক দিয়েছেন। ওই নারীদের পেট থেকে নবীরা বাহির হয়েছে, আল্লাহর ওলি বাহির হয়েছে, আব্দুল কাদের জিলানী বাহির হয়েছে, খাজা মঈনুদ্দিন বাহির হয়েছে। তাই নারীরা যদি ভালো হয়, নারীদের পেট যদি ভালো হয়, তাদের পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বাহির হবে। তারা যদি বেপরদা হয়, বেদিন হয়, তাদের পেট থেকে চোর, লুচ্চা, হুড্ডা, গুন্ডা সব বাইরে হবে, বেনামাজি বাইরে হবে। তাই সতর্ক করে যাই, আম্মা জানেরা, তোমাদের মডেল হবে আম্মাজান আসিয়া, তোমাদের মডেল হবে ফাতিমা, তোমাদের মডেল হবে হযরত রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের জীবনী খুলে দেখো, এরা কত ধৈর্যের পরিচয় দিয়েছে। তাই আমার আলোচনা সেই দিকে নয়। তাই মুসলমান, এইগুলো থেকে সতর্ক হয়ে যান, এইগুলো মেনে চলুন, তবে আপনি জিন্দাগির মধ্যে কামিয়াবি হতে পারবেন। তাই আমার আলোচনা সেই দিকে নয়। আমি বলতে চাই, এই পিকনিকের মতো জঘন্য কাজে তোমরা যাবে না ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখাও, হাত তুলে দেখাও মুসলমান, এতদিন যা হয়েছে হয়েছে, আর আমরা পিকনিকে যাব না। হাত তুলে আল্লাহকে দেখাও, সকলে চিৎকার করে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমরা সকলেই ছেলে মেয়েদেরকে নিষেধ করব, আমাদের ছেলে সন্তান ভাই বোনদেরকে নিষেধ করব যাতে পিকনিকে না যায়। আর স্কুল কলেজ থেকে সরকারের আইন অনুযায়ী যেতে হয়, সেইটা ভিন্ন ব্যাপার। সেটার মধ্যে মাস্টার গুলো থাকে, সঙ্গে তারা থাকে গার্জিয়ান হিসাবে, সেইখানে অত অশ্লীল কাজ হয় না। আমরা এমনিতে আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিতে পারি না। আমার আলোচনা সেই দিকে নয়। তাই সেই দিন আল্লাহ পাক যখন আমার জবানের মধ্যে মোহর মেরে দিবে, মোহর মেরে দেওয়ার পর যখন তোমার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, তারপর ও বান্দা আল্লাহর সঙ্গে চাপাবাজি করবে না, আল্লাহ এটা আমার আমলনামা নয়। আল্লাহ আবার বান্দাকে প্রমাণ দেওয়ার জন্য সূরা বানী ইসরাঈলের একটা আয়াতে বলতেছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে আমাকে প্রমাণ ছাড়াই জাহান্নামে দিতে পারতো, কিন্তু না, আল্লাহ প্রমাণ সহকারে জাহান্নামে দিবে। আল্লাহ আয়াতের মধ্যে বলছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বান্দার এইখান থেকে, এই গলার এইখান থেকে, কোথা থেকে? গলার এই নিচ থেকে একটা আল্লাহ পাক আমলনামা বাহির করে দিবে।
আমরা যেটাকে যেমন এই ক্যামেরায় ওয়াজটা রেকর্ড হচ্ছে মেমোরি কার্ডের মধ্যে, এটা চাইলে 100 বছর পরেও দেখানো যাবে। এইরকম একটা মেমোরি কার্ড আল্লাহ পাক এইখানে বান্দার এইখানে ঝুলিয়ে দিয়েছে লকেটের মতো। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এইখান থেকে ওই আমলনামাটা বাহির করে বান্দার সম্মুখে দিয়ে দিবে। আল্লাহ বান্দাকে হুকুম করবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বান্দাকে আমলনামা দিবে, দিয়ে বলবে ইকরা, পড়ো, তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট, তুমি নিজেই পড়ো আর তুমি নিজেই হিসাব মিলাও। মুসলমান, সেই দিন বান্দা আমলনামা খুলে পড়ে দেখবে আমলনামার মধ্যে এত নামাজ কাজের গুনাহ, এত রোজা কাজের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত জুয়ার গুনাহ, এত মদের গুনাহ, এত জিনার গুনাহ, এত নাফরমানির গুনাহ, গুনার গুনাহ দিয়ে আমলনামাটা ভর্তি হয়ে গিয়েছে। আল্লাহ পাক হুকুম দিবে, সূরা হাক্কার মধ্যে বলছেন, আমলনামা গুনাহগার বান্দা যখন বাম হাতে আমলনামা পাবে, ওই আমলনামা দেখে বান্দা আফসোস করবে, আর আল্লাহ ওই সময় হুকুম দেবে, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ ফেরেশতাকে হুকুম করবে, হে আমার ফেরেশতা, যাও ওই নাফরমানকে ধরো, জাহান্নামের 70 হাত লম্বা শিকল তার গলায় পেঁচাও, পেঁচিয়ে তাকে টেনে টেনে ছেঁচড়ে ছেঁচড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। মুসলমান, সেই দিন আমরা বাঁচতে পারবো না, সব আমাদের কীর্তিকর্ম সব রেকর্ড হচ্ছে। আর যার ডান হাতে আমলনামা পড়বে, আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা। বাম হাতে যখন মুমিন বান্দারা আমলনামা পাবে, আমলনামা খুলে দেখবে শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। আমলনামা পেয়ে বান্দা খুশি হয়ে যাবে আর গর্ব করে বলবে, দেখো আমার আমলনামা, মানুষকে দেখাবে। আর আল্লাহ হুকুম দিয়ে দিবে, যাও যাও ফাফরিশু বিল জান্নাহ, আমার এই বান্দাকে চিরদিনের জন্য আমার দয়ার জান্নাতটা দিয়ে দাও। বান্দা দয়ার জান্নাতে গিয়ে অনেক নাজ নিয়ামত উপভোগ করবেন, তাই আমি সেই দিকে যাব না। মুসলমান, জান্নাত পেতে হলে দুনিয়া থেকে মেহনত করে যেতে হবে। দুনিয়াতে যদি একটা ঘর বানাতে যাই, বিল্ডিং বানাতে যাই, অনেক কষ্ট পরিশ্রম করতে হয়, তারপর সেটার মধ্যে আরামে থাকতে পারি। তো দুনিয়া থেকে যদি আমি মেহনত না করে যাই, নিজের মন স্বাধীন ঘোরাফেরা করি, তাহলে কেমন করে আল্লাহর ওই দামি জান্নাতটা আমাকে দেবে? জান্নাত তো সহজ নয়, জান্নাত মামুর ঘরের মোয়া নয়, তোমাকে আল্লাহ এমনিতেই দিয়ে দিবে। সেই দিকে আলোচনা নয়। আমি বলেছিলাম আমাদের জীবনে বরকত পেতে হলে 3 নাম্বার কাজটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাই জান্নাত পেতে হলে as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত পেতে হলে জান্নাতের চাবি হলো নামাজ। তাই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব, সকলে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমি আর কটা আছে ব্যাখ্যা 15 নম্বর পর্যন্ত সংক্ষেপে শর্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো 3 নম্বরে জীবনে বরকত পাওয়ার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাই না? 4 নাম্বার, আমাদের জীবনে বরকত পেতে হলে, শান্তি পেতে হলে কি করতে হবে? সাহিবুল কুরআন হতে হবে। কি হতে হবে? 3 নাম্বার, আমাদের জীবনে বরকত পেতে হলে সাহিবুল কুরআন হতে হবে, অর্থাৎ কোরআন পড়নেওয়ালা হতে হবে। আল্লাহ পাক যে কোরআনকে বরকতময় কিতাব হিসাবে দুনিয়ার জমিনে নাজিল করেছেন, যে কিতাবের প্রথমেই লেখা রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট দি হোলি কোরআন। এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ করার অবকাশ নাই। তাই এই কোরআন আমাকে আপনাকে কি করতে হবে? পড়তে হবে। যদি সাহিবুল কোরআন আমরা হই, যদি কোরআন পড়ি, কোরআনের প্রতি আমল করে যাই, তাহলে পৃথিবীর জমিনে যারা তরতিলের সঙ্গে তাজবিদ সহকারে কোরআন পড়েছিল, আল্লাহ পাক ওই কোরআন পড়নেওয়ালা বান্দাকে হুকুম দেবে কিয়ামতের দিন, বলবে
ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বান্দাকে বলবেন, হে আমার বান্দা, পড়ো তোমার রবের নামে, যেমনি ভাবে পৃথিবীর জমিনে তুমি তরতিলের সঙ্গে তসবিদের সঙ্গে থেমে থেমে কোরআন পড়েছিলে সেইভাবে পড়তে থাকো। বান্দা কোরআন সেই দিন পড়তে থাকবে, পড়তে পড়তে যেখানে গিয়ে থামবে সেইখানেই বান্দার স্থান। যেখানে গিয়ে থামবে অত দূর পর্যন্ত বান্দার জান্নাতে স্থান। তাহলে কোরআন, সাহিবুল কোরআন হলে লাভ আছে না নাই? কোরআন যদি আমরা পড়তে পারি, কোরআনের সঙ্গে মহব্বত করি, তাহলে কিয়ামতের দিন কোরআন আমাকে আপনাকে সুপারিশ করবে। মন কবরে যখন সওয়াল জবাব করা হবে, কোরআন একজন মানুষ রূপে কোরআন তোমার পক্ষ হয়ে সওয়াল জবাব করবে, করে তোমাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। এটা লম্বা আলোচনা। তাই কোরআন জীবনে বরকত পেতে হলে সাহিবুল কোরআন হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক এই কোরআন পড়নেওয়ালাকে আরো কি ফজিলত দিয়েছেন? যারা কোরআন মুখস্থ করে, হেফজ করে, কি ফজিলত দিয়েছেন? আল্লাহ বলছেন, হাদিস শরীফে আল্লাহর নবী বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাত ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তিটা পৃথিবীতে কোরআনকে হেফাজত করেছিল, কোরআনকে মুখস্থ করেছিল, ওই কোরআনকে মুখস্থ করনেওয়ালা, হেফাজত করনেওয়ালা বান্দাকে আল্লাহ পাক সেই দিন জান্নাত দিয়ে দিবে। শুধু তাই নয়, তাকে হুকুম দিয়ে দিবে কুল্লুহুম কাত ওয়াজাবাত লাহুন নার, তাদের আহলে আওলাদদেরকে, আহলে পরিবারদেরকে জান্নাতে নেওয়ার হুকুম দেবে। কেমন? যাদের জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার হয়ে গিয়েছে, কুল্লুহুম কাত ওয়াজাবাত লাহুন নার, অলরেডি এমন 10 জন ব্যক্তি যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার অর্ডার হয়েছে, আল্লাহ পাক ওই কোরআনের হাফেজকে বলবে, যাও যাও তাদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। তাই কোরআনের মর্যাদা আছে না নাই? তাহলে জীবনে বরকত পেতে হলে আমাদের কি করতে হবে? সাহিবুল কোরআন হতে হবে। 5 নাম্বার, আমাদের জীবনে বরকত পেতে হলে কি করতে হবে? সালাম আদান প্রদান করতে হবে। কি করতে হবে? সালাম আদান প্রদান করতে হবে। আমাদের মাঝখানে সালাম আছে? সালাম দেওয়া অনেক ফজিলত। আল্লাহর রাসূল হাদিসে বলেছে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা সালাম দাও, যখন কারো সঙ্গে কারো দেখা হয়, মুমিনের সঙ্গে দেখা হয়, সালাম দাও। আজকে সালামের পরিবর্তে আমাদের মুখের মধ্যে কি হয়েছে জানেন? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এইগুলো শুরু হয়ে গিয়েছে। রাসূলের আদর্শ নেই যে সালাম দিলে তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়, যে সালাম দিলে আল্লাহ তোমার প্রতি বরকত নাজিল করে, রহমত নাজিল করে। এই সালাম নেই। সালামের বিষয় বলতে গেলে অনেক সময় বলবো না। তাই আমরা সালাম দেব জীবনে বরকত পাওয়ার জন্য, সালাম আদান প্রদান করব। আর কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 20 বার করে সালাম দেয়, দিনে অথবা রাতে 20 বার সালাম দেয়, কি হবে? যদি কোনো মানুষ দিনের মধ্যে 20 বার সালাম আদান প্রদান করে, ওই ব্যক্তিটা যদি ওই দিনে অথবা রাতে ইন্তেকাল করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই দিন ইন্তেকাল করলে শহীদের মর্তবা দিয়ে দিবে। সালাম আদান প্রদান করবো ইনশাআল্লাহ। সকলে একবার চিৎকার করে সালাম দিন না। এখানে পরিচয় দেখো, মানে দিল মোহর মেরে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহর রাসূল বলেছে, শেষ জামানায় এমন হবে, যতই হাদিস কোরআন বলো, হিদায়াত থাকবে না। তারা গুনার কাজ করতে করতে দিল মোহর মেরে গিয়েছে। তাই হাদিস কোরআনের কথা এক কানে ঢুকবে, অপর কানে বাহির হয়ে যাবে। ওয়াজ মাহফিল হবে, আলিম ওলামারা বুঝাবে, হিদায়াত থাকবে না। কেন? তাকওয়া ভিত্তিক জীবন যাপন না করার জন্য, আমল না থাকার জন্য। তো শেষ করে দিতে বলছে। তাই আমি একবার চিৎকার করে সকলের কাছ থেকে সালাম পেতে চাই। সকলে আমাকে দোয়া করুন। সকলে বলুন, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সালাম দিলেন, আপনারা আমাকে সালামের জবাব দিলেন, মানে আমি আপনাদের দোয়া দিলাম, আপনারা আমাকে দোয়া দিলেন। তাই আমরা জীবনে শান্তি পাওয়ার জন্য সালাম আদান প্রদান করব।
আর 6 নম্বর, আমাদের জীবনে বরকত পেতে হলে কি করতে হবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আর আজকে সমাজটা এমন হয়ে গিয়েছে, মা বাবা, অনেক মা বাবা এসে আমাদেরকে বলে আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমাকে দেখে না। আরে দেখবে কি করে? তোমার ছেলেকে তো তুমি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দাওনি, তোমার ছেলেকে তো তুমি ইসলাম শিখাওনি। প্রথম তো তুমি তাকে ইংরেজি শিক্ষা দিয়েছো, ও লেভেল এ লেভেলে পড়িয়েছো, ডক্টর বানিয়েছো, ইঞ্জিনিয়ার বানিয়েছো। সেই সন্তান তোমাকে কি করে ভাত দেবে? তাই কোন মা বাবা যদি কোরআনের শিক্ষা ছেলেকে না দেয়, ইসলামের জ্ঞান না দেয়, সেটা মা বাবার কারণে, মা বাবার দোষ। তাই মা বাবার কারণে মা বাবা খেদমত পায় না। তাই আমি অনুরোধ করব, যদি কোনো মা বাবা ছেলে মেয়েকে প্রথম কোরআনের শিক্ষা দেয়, কোরআনটা হাতে তুলে দেয়, সেই ছেলে মেয়েকে যেন ওই মা বাবা সারা পৃথিবী তার হাতে তুলে দিল। তাই আমরা কোরআনের শিক্ষা দিব, তারপর ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো তো হতেই হবে, না হলে উপায় নেই, হতে হবে দুনিয়ার পরিস্থিতি হিসাবে। তো তাই জীবনে বরকত পেতে হলে 6 নম্বর কাজ যেটা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আর আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। একটা আছে হকুকুন নাস, মানুষের হক, বান্দার হক, আরেকটা হচ্ছে আল্লাহর হক। তুমি নামাজ পড়েছো, বান্দার হক আদায় করেছো, পাশাপাশি তুমি নামাজ পড়েছো, আল্লাহর হক আদায় করেছো, পাশাপাশি তোমাকে বান্দার হক আদায় করতে হবে, হুকুকুন নাস। তাই আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়ার পাশাপাশি বান্দার হকের হিসাব নিবে। লম্বা চওড়া করব না, তাই আমরা বান্দার হককে আদায় করে চলবো। তাই হাদিস শরীফে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত নিজেকে পুরোপুরি মুমিন দাবি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে তার জবানের দ্বারা, কথার দ্বারা, হাতের দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেওয়া বন্ধ না করবে। আমি যদি আমার জবান দিয়ে কঠোর ভাষায় মানুষকে কথা বলে দুঃখ দেই, আঘাত করি, মারি, দাদাগিরি করি দুনিয়ার জমিনে, আমার ব্যবহারের দ্বারা যদি মানুষকে কষ্ট দেই, তাহলে আমি নিজেকে মুমিন দাবি করতে পারবো না। এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তো তাই 7 নম্বর, আমাদের জীবনে বরকত পেতে হলে সকাল সকাল কাজ শুরু করতে হবে। কি করতে হবে? সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করে রুজি তালাশে বাইর হতে হবে, কাজ শুরু করতে হবে। আজকে ফজরের সময় মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুমের থেকে নামাজ উত্তম। বান্দা নাক ডেকে ঘুমোচ্ছে, তাহলে বলুন, ঘুমের থেকে যদি নামাজ উত্তম হয়, মুয়াজ্জিন যদি তোমাকে ডাকতে থাকে, তুমি কেমন করে মুসলমান দাবি করে নামাজে না গিয়ে ঘুমিয়ে থাকো? তাই সকাল সকাল ফজরের নামাজ দিয়ে যদি তুমি দিনটা শুরু করো, রুজি তালাশে বাহির হও, তাহলে আল্লাহ তোমাকে কেমন করে রুজি দিবে। আর যে ব্যক্তিটা নামাজ না পড়ে রুজি তালাশে বাহির হবে, তাকেও রুজি দিবে। যে নামাজ পড়বে না তাকেও রুজি দিবে, যে নামাজ পড়ে বাহির হবে তাকেও রুজি দিবে। দুটো রুজি দেওয়ার পার্থক্য আমি বলছি। এক মুঠ সরিষা যদি এই জায়গায় দলা করে রাখা হয়, আর এক মুঠ সরিষা যদি ছিটিয়ে দেওয়া হয়, কোনটা নেওয়া আসান হবে বলুন? কোনটা নেওয়া আসান হবে? দলা করাটা। আর ছিটিয়ে দেওয়াটা নেওয়া কষ্ট হবে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তিটা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলো না, নামাজ না পড়ে রুজি তালাশে বাহির হলো, আল্লাহ পাক তাকেও রুজি দিবে। ওই ছিটিয়ে দেওয়া শস্যার মতো পেরেশানি করে রুজি নিতে হবে। আর যে ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে রুজি তালাশে বাহির হলো, ওই জড়ো করা শস্যার মতো তাকে আল্লাহ পাক রিজিক দিয়ে দিবে, আসানির সঙ্গে রিজিক দিয়ে দিবে। তাই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠবো। সকাল সকাল ঘুম থেকে না ওঠার জন্য সায়েন্স কি বলছে? ওই ব্যক্তিটা সকাল সকাল যদি ঘুম থেকে না উঠে, সূর্যের প্রহর যদি তার মাথায় লেগে যায়, তাও যদি সে ঘুমিয়ে থাকে, এই জন্য বান্দার স্মৃতিশক্তি কমে যাবে, বান্দার শরীর কমজোর হয়ে যাবে, ধ্বজভঙ্গ বেমার হবে, অনেক কথা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আল্লাহর নবী হাদিসে বলেছেন, যখন কোন বান্দা ফজরের আযান শোনার পরেও ঘুমিয়ে থাকে, বুখারীতে হাদিস এসেছে, শয়তান এসে তার ডাইন কানে পেশাব করে দেয়। তো শেষ করতে বলছে, তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো ইনশাআল্লাহ।
তাই আমাদের জীবনে বরকত পেতে হলে 8 নম্বর কাজটা করতে হবে, আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, সব কিছু আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। যা কিছু হয় সব আল্লাহর দ্বারাই হয়। এই ইয়াকিন নিয়ে, এই ভরসা করে আমাদেরকে চলতে হবে। বুঝতে পেরেছেন? আমি আর বিস্তারিত করব না, নম্বর কটা শেষ করে দিচ্ছি। 9 নম্বরে আমাদের জীবনে বরকত পেতে হলে সব সময় ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আল্লাহর নবী নিষ্পাপ মাসুম ছিলেন, তবুও দিনের মধ্যে 70 বার করে আস্তাগফার পড়েছে। আজকে আমি অধম নালায়েক গুনাহগার, আমি দিনে কয়বার আস্তাগফার পড়ি? তাই দিনের মধ্যে আল্লাহর রাসূল যদি 70 বার তওবা পড়েছে, গুনাহ মাফ চেয়েছে, আমি আপনি কি হয়ে গেলাম? আমি কেন তওবা করতে চাই না? মুসলমান, আমি কি গুনাহ করি না? আমি কি গুনাহগার নই? তাই আমাদের জীবনে বরকত পেতে হলে, আমাদের জীবনে বরকত পেতে হলে 9 নম্বর কাজটা আমাদের সব সময় তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। করব ইনশাআল্লাহ। 10 নম্বর আমাদের জীবনে বরকত পেতে হলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল রুজি তালাশ করতে হবে। হারাম রুজি উপার্জন করা যাবে না, অবৈধভাবে রুজি তালাশ করা যাবে না, মানুষকে ঠকিয়ে খাওয়া যাবে না, মিথ্যা বলে ব্যবসা করা যাবে না। হালাল ভাবে রুজি উপার্জন করে খাও, আল্লাহ অল্পতেই বরকত দিয়ে দিবেন। তাই 11 নম্বর আমাদের জীবনে বরকত পেতে হলে 11 নম্বর আমাদের কি করতে হবে? বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। কি করতে হবে? বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে, সদকা করতে হবে। তাহলে আল্লাহ কি করবে? বরকত দিবে। আমরা তো দান করতে চাই না, কারণ হয়ে গেছি। কারণের ধন সম্পদ সহকারে ডাবতেছে, জানেন তো। তাই দুনিয়ার জমিনে যদি আমরা সুদ খাই, কি হয়? এটা হারাম। সুদের সব থেকে ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, এটা হারাম। আর আল্লাহ কোরআনে বলছেন 29 নম্বর পারা সূরা মুজাম্মিলে, ওয়া আকিদুল্লাহ করাদান হাসানা, তোমরা আমাকে ঋণ দাও, উত্তম ঋণ দাও, আমার সঙ্গে ব্যবসা করো, আমার সঙ্গে সুদের ব্যবসা করো। আল্লাহ বলছে 1 টাকায় 10 টাকা দেব। 1 টাকা যদি হালাল পয়সা যদি আমার রাস্তায় 1 টাকা দান করো, আমি আল্লাহ 10 টাকা দান করব। সেখানে ব্যবসা করো তুমি। দুনিয়ার জমিনে ব্যবসা করে কেন জাহান্নামী হচ্ছ? তাই আমার জীবনে বরকত পেতে হলে বেশি বেশি দান খয়রাত করতে হবে। 12 নম্বর আমাদের জীবনে বরকত পেতে হলে সময়ের মূল্য দিতে হবে, সময় মতো কাজ করতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে, নামাজের পর আল্লাহর জিকির করতে হবে, নবীর দরুদ পড়তে হবে, হাঁটবো চলবো, সব সময় আমাদের খেয়াল থাকবে জিকিরের। মানুষের সঙ্গে কথা বলবো, মাথার মধ্যে ধ্যান থাকবে জিকিরের। যখন আমি কথা বলবো না, কাজ করব, মুখে বলবো আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকিরের মাধ্যমে যখন আমি দিনটা অতিবাহিত করে দিব, জিকির করতে করতে যখন আমাদের আপনার অন্তরের দুটো চোখ খুলে যাবে, এই অন্তরের চোখ খুলে যাওয়ার পর আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই দুটো চোখ দিয়ে আপনি জান্নাত জাহান্নাম দেখতে পারবেন। তো যাই হোক, শেষ করতে বলছেন 13 নম্বর আমাদের জীবনে বরকত পেতে হলে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। আল্লাহ আমাদের এত সুন্দর করে বানিয়েছেন, দুনিয়া দিয়েছেন, এত নিয়ামত আমরা খাচ্ছি, শুকরিয়া আদায় করতে হবে। করব ইনশাআল্লাহ। 14 নম্বর আমাদের জীবনে বরকত পেতে হলে বরকতের দোয়া করতে হবে। 15 নম্বর আল্লাহর কাছ থেকে আমাদের বেশি বেশি করে বরকতের দোয়া করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছ থেকে আমাদেরকে গুনাহ মাফ চেতে হবে, বরকতের জন্য দোয়া চেতে হবে। সবকিছু আল্লাহর কাছে চেতে হবে, অন্য কারো কাছে নয়।